5 বছর ধরে দোকানদার ছাড়াই চলছে রমরমা ব্যবসা। যে যার মতো নিচ্ছেন খাবার, ক্যাশে রাখছেন টাকা। এতে দোকানদারও স্বাচ্ছন্দ্য বোধ করেন। দোকানের বিশ্বাসের প্রতিদান দিতেই খরিদ্দাররা উৎসাহ নিয়ে নিজেরাই চা তৈরি করে খান, এমনকি সঠিক বিলটাও পরিশোধ করেন। এমন অবিশ্বাস্যকর ঘটনার সাক্ষী হতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন অনেকেই। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘটনাটি যেন এই গানটির একটি জলজ্যান্ত উদাহরণ। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের এই দোকানে আছে যথেষ্ট খাদ্য সামগ্রী ও খরিদ্দার, কিন্তু নেই দোকানের আসল মালিক। মেন যে দোকানদার, তার দায়িত্ব হচ্ছে সে সকালবেলা ভোরে এসে মাল মাটি এনে গুছিয়ে দোকানে দিয়ে থুয়ে সে আউট হয়ে যায়। আমার পাশেই দোকান, আমার দোকানের সাথেই দোকান, তার দোকান ভালো দেখি, সবসময় দিকে লোকজন থাকে 2-10 জন। আমার কাছে তো ভালোই লাগে যে মানুষ কিনে খাইয়ে টাকা মাকা দিয়ে তো চলে যাচ্ছে, বা নিজের মতো নিজে চা পানি খেয়ে যাচ্ছে। ঠিক এভাবেই গত 5 বছর ধরে চলছে দোকানটি। যখন যে আসে তখন সে নিজের মতো করেই খাবার খাচ্ছেন, নির্দিষ্ট স্থানে রেখে যাচ্ছেন টাকা। চা খেতে হলেও নিজেই বানিয়ে নিচ্ছেন। দোকানের প্রয়োজনীয় খাদ্য কিংবা পণ্যও কিনে থাকেন এখানকার ক্রেতাগণ। শুধুমাত্র রাতের বেলায় দোকানে এসে হিসাব বুঝে নিয়ে বাড়ি যান দোকানি শমশের মণ্ডল বিশ্বাস। প্রবাদে যেমনটি বলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ঠিক তেমনই তিনি পেয়েছেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। ক্রেতারাও উৎসাহ নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে। চার দোকানদার তো থাকে না, দোকানদারের দুটো কাঁচামালের ব্যবসা আছে ওই সাইডে, আর এই দোকান সে ওই মানুষই চালায় বেশিরভাগ। আর সে ওই যে বাড়ি গিয়েছে, কখন আসবে তার কোনো ঠিক নেই। মানুষের ভিতরে যে এখনো সেই বিশ্বাসটা বেঁচে আছে, এখানে এসে আমি সেটাই কিন্তু দেখতে পাইছি। আসলে আমরা এমন পৃথিবী চাই, মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ হোক এবং একে অপরের সেই বিশ্বাস, আগের যুগের মতো এরকম বিশ্বাস ফিরে আসুক, আমরা ঠিক এটাই চাওয়া। এখানে হচ্ছে চা বিক্রি হয় না, এখানে হচ্ছে বিশ্বাস বিক্রি হয়। এই কারণে বললাম, বিশ্বাস এমন একটা জিনিস যেখানে চায়ের দোকানদার নিজেই দোকানদার না, এখানে দোকানদার হচ্ছে সবাই। এখানে ব্যবসা করছে মূলত বিশ্বাস, এখানে অন্য কেউ ব্যবসা করছে না, কোনো ব্যক্তি ব্যবসা করতে পারে না এখানে। ঘটনাটির পেছনের পৃষ্ঠা উল্টাতেই উঠে আসে আসল রহস্য। বিগত 5 বছর আগে একটি দোকানে চা বিস্কুট খেয়ে উঠে আসলে দোকানি শমশের মণ্ডলের নিকট টাকা দাবি করে। তখন শমশের বলেন, পাশেই তার সবজির দোকান, পালিয়ে যাচ্ছি না তো। তবুও সেই দোকানদার বাকি না দেওয়ায় শমশের মণ্ডল অনেক কষ্ট পান। পরে মানুষের বিশ্বাস অর্জনের জন্য গড়ে তোলেন এই চায়ের দোকান। আমি মোটামুটি ওই বেলা 8টা-9টা পর্যন্ত আমি দোকানে থাকি। থাকার পর থেকে আমি ছেড়ে দিই দোকান, একেবারে ছেড়ে দিই। মনে করেন জনগণের কোন তখন চলে। হঠাৎ মজার গল্প একটা শুনে, আমি এসে দেখি যে ভ্যান আলা দোকান চালাচ্ছে, দূরত্বে দেখলাম যে দোকান চালাচ্ছে। আমি আবার কি মনে করলাম যে আমি একটা আমও চিনি না, আমি বলছি যে আমার একটা চা দাও। চা আমার খাইয়ে একটা পান সিগারেট খাই আমি নিয়ে চলে যাচ্ছি। তার কাছে যে ভাই টাকা দিয়ে যান। আমি বলছি তুমি দোকানদারকে চেনো? তার কাছে যে দোকানদার চেনার সময় আমার নেই, আমি এখানে যতবেলা আছি ততবেলা বসবো, আমার যে খাক টাকা দিয়ে যাবে। আমি বললাম এই দোকান আমার। তখন ওইটা স্থগত করলো যে ভাই ভুল হয়ে গেল। আমি আর কি বুঝবো, এরকম হয়ে গেছে। এখন অনেকই পরিচিত হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। এই যে এর আগে যারা আইয়েছে আপনাদের সাংবাদিক, তারা কিন্তু আমার পায়নি। 2 দল চলে গিয়েছে, আমার পায়নি। আমি খানিক আগে বাড়ি আসলাম, আইসে দোকানে আইসে চা দিলে খালাম, খাইয়ে বুঝে গেল। স্থানীয়রা বলছেন, শমশেরের এ দোকানে চা পান বিস্কুট নয়, বরং তিনি মূলত মানুষের কাছে বিক্রি করছেন বিশ্বাস। এলাকায় তার এই বিশ্বাসবোধ দেখে মানুষের মনে জাগ্রত হচ্ছে মানবিকতা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।